হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। ইফতারের মধ্যে সবারই খুবই পছন্দের একটি খাবার হচ্ছে হালিম। আর সেটা কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদে তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমেই একটি রেডিমিক্স হালিম মিক্স নিয়ে নেব। এর মধ্যে 2টি প্যাকেট থাকে, একটি মশলা থাকে আর একটি ডাল ও শস্য দানা থাকে। এর মধ্যে আমরা ডাল ও শস্য দানাটা একটা পাত্রের মধ্যে রেখে গরম পানি দিয়ে অল্প অল্প করে ভিজিয়ে নেব, যাতে লাম্পস না থাকে। এজন্য পুরোটা পানি একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এতে করে ডালটা অনেক স্মুথভাবে মিশে যাবে। এখানে হালিমটা তৈরি করার জন্য 700 গ্রামের মতন বিফ নিয়ে নিয়েছি। এই বিফের টুকরাগুলো এত বড়ও না আবার তো ছোট না, মিডিয়াম কাট করে নিয়েছি। আর এখানে তেল ও চর্বি, হাড় থাকলে হালিমের মাংসটা খেতে খুবই মজা হয়, এজন্য সামান্য হাড় চর্বি নিয়ে নিলাম। এখানে হালিম তৈরি করার জন্য কিছু বেরেস্তার প্রয়োজন, এই জন্য পরিমাণ মতো তেল ঢেলে এখানে 2 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। এই পেঁয়াজ বেরেস্তার 3 ভাগের 2 ভাগ উঠিয়ে রাখবো আর 1 ভাগের মধ্যে বাকি রান্নাটা সেরে ফেলবো। বাকি এই পেঁয়াজের মধ্যেই যদি রান্নাটা করা হয় তাহলে হালিমের টেস্টটা অনেক ভালো হয়। এই পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। পেঁয়াজটার মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা না যায়। এই কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা কিছু গুঁড়া মশলা মিশিয়ে দেব। এখানে 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিব। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর সবগুলো মশলা 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মাংস ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর এই পর্যায়ে এসে প্যাকেটে যে হালিম মশলাটা আছে তার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব আর 1 ভাগ রেখে দিব পরে দেওয়ার জন্য। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। মাংস থেকে বেশ খানিকটা ঝোল উঠে গেছে। আর এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হতে আমাদের 30 মিনিট লাগবে। মৃদু আঁচে এটা সিদ্ধ করে নেব। তবে আপনারা যদি চিকেন দিয়ে করেন তবে 15 মিনিটই সিদ্ধ হয়ে যাবে। এখানে 30 মিনিট পর মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে ভিজিয়ে রাখা হালিম দিয়ে দেব। মাংস ও হালিম একসাথে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। এই পর্যায়ে এসে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। মাংস ও হালিমের মিশ্রণটা 20 মিনিট মৃদু আঁচে সিদ্ধ করে নেব। এই হালিমটাকে আরও মজাদার করার জন্য এখানে একটি ফ্রাই প্যানে ফোড়ন দিয়ে দেব। পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দেব আর 3টা শুকনা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। রসুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন 1 চা চামচ মরিচের গুঁড়া ও বাকি হালিমের মশলাটা দিয়ে দিব। সবটা ভালোভাবে মিশিয়ে হালিমের মধ্যে ফোড়ন দিয়ে দিব। এতে করে হালিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই ফোড়নটা দেওয়ার জন্য হালিমের কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভীষণই মজার হয়। আমাদের হালিমটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমরা হালিমটা নামিয়ে নেব। হালিমটা রেডি টু সার্ভ। এখন একটি পাত্রে আমরা হালিমটাকে সার্ভ করে নেব। হালিমটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখানে কিছু ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, শসা ও গাজর কুচি বেরেস্তা আছে। উপর থেকে এগুলো পরিবেশনের জন্য সবগুলো ছড়িয়ে দেব আর লেবু দিয়ে পরিবেশন করব। হালিমটা খেতে একেবারেই রেস্টুরেন্টের স্বাদের মতো হয়েছিল। ভীষণই মজার হয়েছিল। বাড়িতে আপনারাও একবার হলেও ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।